আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আজকে আমার রান্নাটি দেখলে বুঝতেই পারবেন আমি আজকে কি রেসিপি নিয়ে আসছি। কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি উপকরণে। আমি এখানে একটি মুরগি ইউজ করেছি আর 3 রকমের ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। মুসুরির ডাল, মুগের ডাল ও বুটের ডাল ইউজ করেছি। আর 1 কাপের মতো পেঁয়াজ, পছন্দ মতো আপনারা চাইলে সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে মিষ্টি কুমড়া, পেঁপে ও আলু কিউব করে কেটে নিয়েছিলাম। আর আরেকটা মশলার মিশ্রণ তৈরি করেছি, এটা আমি রান্নার সময় অবশ্যই বলবো। আর নিয়ে নিয়েছি আদা রসুন জিরা বাটা, লবণ পরিমাণ মতো। আর এখানে আমি চিনি গুঁড়া চাল ইউজ করেছি হাফ কেজির মতো। আমি চালটি ভালো মতো ধুয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, এরপরে খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি। এখন আমি পাত্রে তেল গরম করে ওইটার মধ্যে গরম মশলাগুলো অ্যাড করে দিব। আমি তেজপাতা, দারচিনি, এলাচি, লং আর গোলমরিচ ইউজ করেছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে ওইটার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে ওইটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এরপর একে একে আমি আদা রসুন জিরা বাটা অ্যাড করে দেব। এগুলো দিয়ে আমি খুব ভালো মতো আরও কষাবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের স্মেলটা চলে যায়। এখন আমি যে মিশ্রণটি তৈরি করেছিলাম ওগুলো অ্যাড করে দিব। আমি একটু বলে দেই, আমি এই মিশ্রণটি তৈরি করেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া। আমি এখানে রাঁধুনিটা ইউজ করেছিলাম, আপনারা চাইলে যে কোনো গরম মশলার গুঁড়ো ইউজ করতে পারেন। জায়ফল, জয়ত্রী গুঁড়ো, টমেটো সস আর অল্প একটু পানি দিয়ে মিশ্রণটি আমি তৈরি করে নিয়েছিলাম। আমার ব্যাটারটা দেখলে বুঝতেই পারবেন। আর কথা বলতে বলতেই আমি এখানে মশলাগুলো কষিয়ে ফেললাম। এরপরে বাটিতে অবশিষ্ট থাকা যে মশলাগুলো ছিল ওইটার মধ্যে আরেকটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো মতো কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলগুলো উপরে উঠে আসে। মশলা কষানো ডান। এই পর্যায়ে আমি মুরগিগুলো অ্যাড করে দিচ্ছি। মুরগিগুলো দিয়ে আমি অফ ক্যামেরায় খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর 10 মিনিট একটু লো হিটে করে এটা রান্না করেছি। ভালো মতো কষানোর পরে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমার যতটুকু পরিমাণ পানি দরকার ছিল আমি ঠিক ততটুকুই ইউজ করেছি। আর তারপরে মাংসগুলো হওয়ার পরে আমি অন্য একটি পাত্রে মাংসগুলোকে উঠিয়ে অবশিষ্ট যে ঝোলগুলো ছিল ওইটার মধ্যে এখন আমি সবজিগুলো দিয়ে দিব। আর একটু বলি, সবজিগুলো দেওয়ার আগে আমি এখানে আমার ঝোলের মধ্যে একটু স্বাদে ম্যাজিকের গুঁড়ো দিয়েছিলাম। এতে করে স্বাদটা অনেক মজা লাগবে খেতে আর টেস্টটাও অনেক এনহ্যান্স হবে। তারপরে আমি সবজিগুলো হালকা পাতলা ভালো মতো একটু নাড়াচাড়া করে ডালগুলো দিয়ে দিয়েছি। ডালগুলোকে সিদ্ধ হতে একটু সময় দিব। আমি অফ ক্যামেরায় 10 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে করে। এরপর আরেকটু ভালো মতো ভেজে আমার ধুয়ে রাখা চালগুলো আমি এখানে দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো চাল ডাল সব একসাথে মিশিয়ে ভেজে এটার মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে হাফ কেজি চালের জন্য 3.5 মগের চেয়ে একটু বেশি পানি ইউজ করেছি। আমি 5 থেকে 6টির মতো কাঁচামরিচ ইউজ করেছিলাম। লবণও পরিমাণ মতো অ্যাড করে দিয়েছিলাম। পানির পরিমাণটা আমি একটু বলে দিচ্ছি, যে পটে করে আপনারা চাল মেপে নেবেন সেই পটে করেই আপনারা ওই অনুযায়ী পানি ইউজ করবেন। পর আমার সাইড করে রাখা যে মুরগির মাংসগুলো ছিল আমি উপর দিক দিয়ে বিছিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটিকে মিডিয়াম হিটে করে আমি 10 মিনিট দমে রেখে দেব। 10 মিনিট পর আমি আবার ভালো মতো নাড়া দিয়ে নিচের গুলো উপরে করে দিব যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমি 20 মিনিটের মতো সময় নিয়েছিলাম আমার খিচুড়িটা রান্না হতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে খিচুড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টিল দেন টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।